একসময় দেশের নির্বাচনী এলাকা ছেয়ে যেত প্রার্থীদের পোস্টার আর ব্যানারে। বাড়ির দেওয়াল থেকে রাস্তাঘাট, বাজার সব জায়গায় থাকতো ভোটের নানান প্রচারণা। প্রার্থীর পরিচয় ও যোগ্যতা জানানোর অন্যতম মাধ্যম হিসেবে পোস্টারকে দেখা হতো খুবই গুরুত্বপূর্ণ হিসেবে। তবে আসন্ন 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী আচরণবিধিতে নতুন বিধি জারি করেছে নির্বাচন কমিশন, যা প্রচারণার ধরনকে পুরোপুরি বদলে দিচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী কোনো ধরনের পোস্টার ব্যবহার নিষিদ্ধ। লিফলেট ও ব্যানারে শুধু প্রার্থী এবং দলের প্রধানের ছবি ব্যবহার করা যাবে। আর প্রচারণায় হেলিকপ্টার ব্যবহার করতে চাইলে কেবল দলের সভাপতি বা সাধারণ সম্পাদক তা ব্যবহার করতে পারবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ডে কোনো ক্ষতি, বিকৃতি বা বিনষ্ট করা যাবে না। এছাড়া প্রার্থীরা নির্বাচনী এলাকায় একসঙ্গে 3টির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জনসভা বা শোডাউনও করতে হবে সীমিতভাবে। এছাড়া যানবাহনের মাধ্যমে মিছিল, শোডাউন বা ভোট কেন্দ্রে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এবারের নির্বাচনী আচরণ বিধিমালায় সোশ্যাল মিডিয়া নিয়েও বলা হয়েছে, প্রার্থীরা বিভ্রান্তিকর, ঘৃণাত্মক, মিথ্যা বা ব্যক্তিগত আক্রমণমূলক কন্টেন্ট তৈরি করতে পারবেন না। সেই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভোটারকে বিভ্রান্তি করাকে আইন লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। নতুন বিধি অনুযায়ী এবার ভোটের প্রচারণা হবে শান্ত, সীমিত ও নিয়ন্ত্রিত। ইসি আশা করছে এই নিয়ম প্রার্থীদের সৃজনশীল প্রচারণার উদ্দীপনা বাড়াবে, সেই সাথে ভোটারদের বিভ্রান্তি কমাবে এবং দেশের নির্বাচনী পরিবেশকে আরও আধুনিক ও স্বচ্ছ করবে। সায়েমা আক্তার, ডেইলি সান।